বোনের কাছ থেকে ধার করা মাত্র 20,000 টাকা দিয়ে মুরগি পালন শুরু করে শিক্ষিত যুবক গোলাম মোস্তফা এখন মাসে আয় করছেন লাখ টাকা। অথচ এক সময় এই গোলাম মোস্তফাই মাত্র 10,000 টাকা বেতনের চাকরির জন্য হন্য হয়ে খুঁজেছেন, কিন্তু তাও ভাগ্যে জোটেনি। তার ইচ্ছা শক্তি ও পরিশ্রম আজ তাকে এমন সফলতা এনে দিয়েছে। আজকে আমরা শোনাবো মোস্তফার সফলতার গল্প। ঢাকা তিতুমির থেকে অর্থনীতি বিভাগে মাস্টার্স কমপ্লিট করার পরে এটা বেকারত্বে হতাশায় অনেকদিন ঘোরার পরে আমার মাথায় একটা আসে যে হয়তো আমাদের একটা পরিত্যক্ত খামার আছে, এই খামারটা হয়তো মেরামত করে হয়তো কিছু মুরগি পালন করি, বেকার বসে থাকার চাইতে মুরগি পালন করি। তো আমার কাছে তখন টাকা পয়সাও নাই এবং তখন কি করি মানে এক কথা বেকারত্বের অভিশাপ, হতাশায় তখন আমার কেউ ধারও দিতে চায় না বেকার অবস্থায়। তখন আমার এক বোনের কাছ থেকে সর্বপ্রথম 20,000 টাকা ধার করে ওইটা নিয়ে খামার কিছু মেরামত করে বাচ্চা আনি হলো তখন ব্রয়লার মুরগি আনি বাকিতে খাবার, বাকিতে ব্রয়লার এরকম আনার পরে দেখা যায় যে বেশ কিছু টাকা আমার তখন সর্বপ্রথম ওই 700 মুরগিতে আমার 35,000 টাকা লাভ হয়। বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে 2017 সালে মোস্তফা একটি মাত্র শেডে ব্রয়লার মুরগির লালন পালন শুরু করেন। পরবর্তীতে তিনি লালন পালন করেন সোনালী মুরগি। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 1150 ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি। সাথে বাড়িয়েছেন শেডের সংখ্যাও। বর্তমানে তার খামারে 3টি শেড থাকলেও আরও শেড তৈরির পরিকল্পনা রয়েছে তার। শুরু করি, তারপরে ধাপে প্রথম বাকিতে খাবার আনি, বাকিতে বাচ্চা আনার পরে লাভ হয়। ওইভাবেই চলতে ধাপে আমি একটার থেকে আরেকটা খামার ঘর করলাম। তো সেখানে আনলাম সোনালী মুরগি। তো আমার মোটামুটি ভালো টাকা লাভ হলো। তো ব্যবসার প্রতি আমি তখন আরও বেশি আকৃষ্ট হলাম যে না, আমার ওই চাকরি করার চাইতে আমার এই ব্যবসাটাই ভালো হবে। তখন আমার মাথায় আসলো হয়তো একটা চাকরি করলে আমি কত টাকা বেতন পাবো। হয়তো বলা চলে যে এখন হয়তো 10,000 টাকা বেতনের জন্য আমি সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় ঘুরছি যে হয়তো কেউ আমার 10,000 টাকা বেতন দিলে আমি চাকরি করব, কিন্তু সেটাও আমার সম্ভব হয় নাই। তো আস্তে ওই চাকরির প্রতি আমার একটু ইন্টারেস্ট কমে যায়, ব্যবসার প্রতি একটু আগ্রহ বেশি বেড়ে যায়। তারপরে আমি আস্তে এই ব্যবসায় শুরু করি। এখন ব্যবসা আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো পজিশনে আছি। আর 6,000 সোনালী মুরগি করার মতো একটা স্কোপ আছে। এখানে 1100 লেয়ার মুরগি আছে এবং এই 1100 লেয়ার মুরগি আমার অলরেডি ডিম দিতেছে। ডিম থেকে একদিনের বাচ্চার দাম ও লেয়ার মুরগি লালন পালনের আদ্যপ্রান্ত তুলে ধরেন ঢাকা তিতুমির কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করা শিক্ষিত খামারি গোলাম মোস্তফা। 1100 লেয়ার এই বাচ্চাটা আমার 88 টাকা পিস কিনা। 88 টাকা পিস কিনা। এই মুরগির প্রথম থেকে খাবার গেছে 6.5 লাখ টাকার খাবার গেছে। এই খাঁচা বানাতে এটা বাঁশ দিয়ে বানাইছি, তো লোহার খাঁচা একটু খরচ বেশি পড়ে, মানে খরচ সাশ্রয় করার জন্য বাঁশ দিয়ে বানাইছি। বাঁশের আমার ওই পাইপ, ওই মানে নিফিন একটা হলো নিফিনের পাইপ, আর এই যে খাবারের পাইপ বাদ দিয়ে শুধু এই খাঁচায় আমার 90,000 টাকার মতো খরচ হয়েছে। খাঁচায় শুধু বাঁশের খাঁচা, আর পাইপ আর নিফিনেরটা আলাদা খরচ। তো এখন আমার এই মুরগিতে প্রতিদিন 110 কেজি করে খাবার খায়। 110 কেজি খাবারের দাম 6,720 টাকার মতো এরকম পড়ে। আর লিভার খরচ আছে, আমার একজন লিভার রাখা আছে, তার প্রতিদিন 500 টাকা বেতন। আর তাছাড়া ওষুধ পানি দিয়ে তাতে 7,000 টাকার মতো প্রতিদিন। এখন 1130টার মতো মুরগি আছে। 1130টা মুরগি থেকে আমি 1050টার মতো ডিম পাই। হয়তো একদিন 5টা এদিক 5টা আপ ডাউন প্লাস মাইনাস থাকে। হয়তো তাতে আমার আনুমানিক প্রতিদিন 10,200 টাকা কি 10,000 টাকা এরকম আয় আসে। তো ব্যয় এখান থেকে আমার 110 কেজি খাবারের দাম, লিভার খরচ, বিদ্যুৎ বিল, ওষুধ খরচ দিয়ে আনুষঙ্গিক 7,000 টাকার মতো খরচ যায়। তাতে আমার এই 1100 মুরগিতে প্রতিদিন আমার 3,000 টাকা ইনকাম থাকে। চাকরির পেছনে না ছুটে শিক্ষিত বেকার যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন মোস্তফা। তবে এক্ষেত্রে ইচ্ছাশক্তি ও মেধাযুক্ত পরিশ্রম করতে হবে, তাহলেই সাফল্য ধরা দেবে বলে জানান মোস্তফা। সহজ না, বাংলাদেশে 18 কোটি জনগণ, আর শিক্ষার বেকারের সংখ্যা খুবই বেশি। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলি, যেমন একটা নিয়োগ দিলে সেখানে হয়তো 5 জন লোক নিয়োগ দেবে,
প্রতিযোগিতা হয় 5,000, 7,000, 10,000। 10,000 লোকের মধ্যে 5 জনকে সিলেক্ট করবে হয়তো সরকার যে কোনো একটা জবের ক্ষেত্রে, সেখানে টিকে থাকাটা খুবই টাফ, খুবই কঠিন ব্যাপার। এখন ওই আমি মনে করি চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হওয়া, নিজে একটা কিছু করা। তবে একটা কথা আছে, পরিশ্রম সৌভাগ্যে পরিশ্রুতি, পরিশ্রম করতে হবে। এবং শুধু পরিশ্রম সৌভাগ্যে পরিশ্রুতি কথাটা আমার মনে হয় কতটুকু সত্য, আমার কাছে সত্য বলে মনে হয় না। কেন? শুধু পরিশ্রম সৌভাগ্যে পরিশ্রুতি হলে যারা লিভারের কাজ করে এরা দেশে সবচেয়ে ধনী থাকতো। বলতে হবে মেধাযুক্ত শ্রম। আমি এখানে যে শ্রম দিছি, কিন্তু শুধু শ্রম দিলেই হবে না, এর সাথে কিছু টেকনিক, কিছু মেধা কাজ করতে হবে, মেধাটাই মেন। একসময় বেকারত্বের অভিশাপ যাকে তিলে তিলে গিলে খাচ্ছিল, সেই মোস্তফা এখন হতে পারে অনেকের অনুপ্রেরণা। গোলাম মোস্তফার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের আরাবাড়িয়া গ্রামে। প্রিয় দর্শক, মোস্তফার মতো হাজারো মোস্তফা রয়েছে আমাদের দেশে, তাদের গল্পও শোনাতে চাই আপনাদের। তাই এমন মানুষদের সন্ধান পেলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।